আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু কিছু উপদেশ, যেটা মমিনের থাকা অবশ্যই দরকার, মমিনের কাজ, নবীজির কিছু উপদেশ আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আনাস, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে ঘৃণা করিও না। নবীজি বলছেন, যালিকা মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নত। কিন্তু কয়জন আমরা সেই সুন্নত পালন করছি? কয়জন আমরা সেই আমল করছি? একবার এক বিধর্মী মারা গেছে। তার লাশ যখন বহন করে নিয়ে যাচ্ছে, তখন তার সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং নবীজি কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো কোনো মুসলমানদের লাশ নয়, এটা তো বিধর্মীর লাশ, আপনি তার জন্য কান্না করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এর জন্য কান্না করছি, আল্লাহ এই বান্দাকে কবরে রাখার পর সে জাহান্নামে চলে যাবে। কত ভালো হতো সে ঈমান সহকারে কবরে যদি যেত এবং তার ঠিকানা জান্নাত হতো। আমার নবী চেয়েছেন জমিনে এমন একটা মানুষ যেন না থাকে আল্লাহ মাফ করবে না। নবীজি চেয়েছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেয়। দের ময়দানে যখন কাফেররা নবীজির মাথায় পাথর মারল, নবীজি সাথে সাথে পাথরের আঘাতে লুটিয়ে পড়লেন। নবীজির দান্দাত মোবারক শহীদ হয়ে গেলে, নবীজির মুখ মোবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, নবীজি বেহুশ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেলেন, দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায় পড়ে গেছেন। তারা মনে মনে ভাবলেন, আমার নবী কি শহীদ হয়ে গেছেন? অনেকক্ষণ পর নবীজির যখন হুঁশ ফিরে আসলো, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো তাদের জন্য বদদোয়া করেন। আমার নবী হাত তুলে দিলেন এবং বললেন, আল্লাহ, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দিন, তারা আমাকে চিনতে পারেনি, আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে হেদায়েত দান করুন। তারা জানে না আমি কে। এত কষ্ট সহ্য করার পরও আমার নবী একবারের জন্য বদদোয়া করেনি, তাদের জন্য দোয়া করেছেন। আজকে আমরা সেই নবীজির মুসলমান হয়ে, সেই নবীজির উম্মত হয়ে মুসলমানকে কষ্ট দিচ্ছি, মুসলমান হয়ে মুসলমানের উপকারে আসছি না। আমাদের আশেপাশে কত বিপদগ্রস্ত অবস্থায় মানুষ, কিন্তু আমরা কি আমার নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারছি? একবার মক্কাতুল মুকাররমায় এক ঘরে এক মহিলার কাপড় ছিঁড়ে গেছে। অনেক গরিব ছিল মহিলা, ওই মহিলার বিধবা ছিল, তার ছোট বাচ্চা ছিল, তার কাছে কোনো কাপড় ছিল না পরার মতো। তখন সে বাচ্চা মার কষ্ট সহ্য করতে না পেরে মাকে বলল, মা, আসি আমার চাচার কাছে যাই, চাচার কাছ থেকে তোমার জন্য কিছু কাপড় চেয়ে নিয়ে আসি। মা বলল, মনে হয় না তোমার চাচা কাপড় দিবে, তারপরও মার জন্য কিছু তো করতে হবে। সে চেষ্টা করার জন্য চাচার কাছে গেল এবং চাচাকে বলল, চাচা, আমার মার জন্য কিছু সাহায্য করেন, কাপড় দেন। কিন্তু চাচা তাকে সাহায্য করলো না, তাকে ফিরিয়ে বের করে দিল। এই ছোট বাচ্চা কান্না করতে করতে রাস্তা দিয়ে যখন যাচ্ছে, এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলল, কেন কান্না করছো বাবা? তখন বলল, আমার মার কাপড় ছিঁড়ে গেছে, পরার মতো কোনো কাপড় নেই। আমি গিয়েছিলাম চাচার কাছে, কিন্তু চাচা কোনো কাপড় দেয়নি, আমাকে ফিরিয়ে দিয়েছে। এই কষ্টে কান্না করছি। তখন তিনি বললেন, তুমি যাও বাবা,
কাবা শরীফের চত্বরে যাও, দেখবে এক মোহাম্মদ নামে এক ব্যক্তি আছে, সে কাউকে খালি হাতে ফিরায় না। তুমি তোমার কষ্টের কথা যদি বলো তাহলে তোমাকে সহযোগিতা করবে। একথা শুনে খুশি মনে তার মার কাছে ফিরে আসলো। মাকে বলল, মা আমি যাচ্ছি, কাপড়ের ব্যবস্থা হবে। মা বলল, তুমি কার কাছে যাচ্ছ? তখন সে বলল, মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে, যিনি নতুন দিন প্রচার করছে। তখন মা বলছে, না না, তার কাছে যাওয়া যাবে না। তার কাছে গেলে সে হয়তো তোমার দিন ছিনিয়ে নেবে, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে, তার কাছে যাওয়া যাবে না। তখন সেই ছেলে বলল, মা তুমি চিন্তা করো না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়ব না। তখন সে কাবার শরীফের সামনে গিয়ে বলছে, আমি কিন্তু আপনার দিন গ্রহণ করব না, আমি অন্য এক কাজে এসেছি। নবীজি হেসে দিলেন। বলল, তোমার কি কাজ আছে বাবা? সে বলছে, আমার মার পরার মতো কোনো কাপড় নেই, একটা কাপড়ের জন্য আপনার কাছে এসেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি নিজের জিসিন মোবারক থেকে চাদর খুলে দিয়ে বললেন, যাও এটা তোমার মাকে পরিয়ে দাও। ছেলে খুশি মনে চাদর যখন মাকে দিলেন, তখন তার মা বলল, ওই ব্যক্তির দিন কি গ্রহণ করেছো তুমি? ছেলে বলল, না মা, আমি তার দিন ধর্ম গ্রহণ করি নাই, আমি আগেই বলে দিয়েছি আমি কিন্তু তোমার দিন ধর্ম গ্রহণ করব না। তখন মা বলল, বাচ্চা তুমি কি করেছ? এই দিনে তো গ্রহণ করা আমাদের দরকার, যে তোমার চাচা, আপন চাচা তোমাকে সাহায্য করলো না, তুমি বলেছ তোমার দিন গ্রহণ করব না, তারপরও এত দয়া করেছে, এত মায়া করেছে, এত ঘৃণা নাই, মনে সারা পরিমাণ ঘৃণা নাই, তার ধর্মই তো আসল, তার ধর্মই তো গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত কেঁদেছেন, এত কাফেররা কষ্ট দিয়েছে, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বদদুয়া করেন নাই। যদি চাইতেন বদদুয়া করতে পারতেন। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, অবশ্যই নবীজির আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় দর্শক, জানার সাথে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।